মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই আমাকে দাঁড়িয়ে দিতে চাইছিস? তুই দাদাভাইকে বলছিস কাল সকালে আমাকে? এই দিদি ভাই, তুই এই কথা বলতে পারছিস? আমাকে দাঁড়িয়ে দিতে চাইছিস তুই? পারলাম। তোর ছোট্ট একটা অসাবধানতায় এত বড় একটা কাণ্ড হয়ে গেল। দেখে অবাক হচ্ছিস না? সেদিন যখন তোর সঙ্গে রাস্তায় দেখা হলো, অদ্ভুত ব্যাপার, কোয়েলও ছিল তোর সঙ্গে। আমারও মনে হয়েছে প্রথমে, দুজনের সঙ্গে একসঙ্গে দেখা হলো, অদ্ভুত একটা কাকতালীয় ব্যাপার। তো এতটা ভাবতে পারিনি। পরে মনে হয়েছে আমার যে নীলু যেদিক থেকে এলো, কোনো কাজ না করে আবার সেই দিকেই ফিরে গেল। একটা মানুষ যদি কোনো দিক থেকে কোনো দিকে কাজ করার জন্য আসে, কাজ না করে সে ফিরে যায় নাকি? মনে হয়েছে আমার, ভাবিনি। তারপর সেদিন যখন হাসপাতালে বললি আমাকে কোয়েল আর অনির্বাণের এনগেজমেন্ট আছে, তখনও আমার মাথায় স্ট্রাইক করেনি, ভাবিও নি একবারও। বুঝতে পারিনি যে তুই ঘোড়ার মুখ থেকে খবর নিয়ে এসেছিলিস। কিন্তু 3 নম্বর বেলায় তুই একদম অসাবধানতার একটা কাজ করে ফেললি। কোয়েলের সঙ্গে ফোনে কথা বলছিলিস যখন, আমি সব শুনে নিয়েছি, প্রত্যেকটা কথা। তোরা কোথায়, কখন, কোন ক্যাফেতে দেখা করতে যাচ্ছিস সে সব কিছু শুনেছিলাম আমি। ক্যাফেতে গিয়ে বাকি সবকিছু জানতে পারলাম। আর হ্যাঁ, এই একটা কথাও কিন্তু কোয়েল বলেনি আমি মিথ্যে বলেছি তোকে। আমি বলেছি। এই ভিডিওটা ওখানে গিয়ে আমি প্রত্যেকটা মানুষকে দেখিয়েছি। আমি আর কিছু ভাবতে পারছি না, সত্যি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। না না, আমি কিচ্ছু করিনি। এই সমস্ত মিথ্যে বলছে ও, নিজে মহান সাজার জন্য বলছে, আমাকে ফাঁসানোর জন্য বলছে ও। মিথ্যে মিথ্যে এই সমস্ত ভিডিও সব ফেক, ও বানিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। দাদাভাই তুই অন্তত আমাকে বিশ্বাস কর প্লিজ, আমাকে বিশ্বাস কর। আমি এসব কি শোনাবো তো বিশ্বাস করছি না আমি। ও যেটা দেখালো সেটা দেখার পর তো আমি ওকে অবিশ্বাস করতে পারবো না। হ্যাঁ করবি তুই অবিশ্বাস ওকে, ও মিথ্যে বলছে। কেন তোরা কেউ আমাকে বিশ্বাস করছিস না? আমার সত্যি কোনো দোষ নেই, আমি করিনি, আমি এসব কিচ্ছু করিনি। এই ভিডিওটা ফেক, ও ফেক ভিডিও বানিয়েছে আমাকে ফাঁসানোর জন্য। ও ফেক ভিডিও বানিয়েছে ও যাতে অনির্বাণ আর কোয়েলের বিয়েটা আটকাতে পারে, তার জন্য এইসব করে। অনির্বাণের লকারে যে নোটগুলো থাকে তার নাম্বার নোট করা থাকে। সে যখন সেখান থেকে কাউকে টাকা দেয় তার নাম্বারও নোটেড থাকে। কাজেই এখন তোর ব্যাগে যে নোটগুলো রয়েছে সেই নাম্বারগুলো যদি পুলিশে দেখে বিপদে পড়ে যাবি। কি করছো? সারা জীবন এই মেয়েটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। তুই মরে যা, তুই মরে যা। এত মানুষের মরণ হয়, তোর কেন মরণ হয় না রে? ছাড়ো, কেন মরণ হয় না? ছাড়ো, আমার আফসোস হয় তুই জন্মানোর সঙ্গে সঙ্গে তোকে মেরে ফেলি না কেন? মা ছাড়ো, কি করছো? মা ছাড়ো, মা ছাড়ো। এদিকে আয়। আর ছাড়ো না, মনে করছিস। এদিকে আয়। আয় আমার সাথে। এই সর্বনাশীটা। অনেক বাজে, আমি কোনো কথা শুনবো না। চল বিক্রম, ছাড়ো ওকে। কি করছো? লেগে যাবে। অনেক জ্বালিয়েছে, আর একটা কথা শুনবো না। ওকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। ছাড় বলছি। তুই কে? হ্যাঁ, তুই আমাকে বাড়ি থেকে বের করার কে? এটা কি তোর বাড়ি নাকি? গলাবাজি করছিস কার সাথে তুই? হ্যাঁ, চোখ নামিয়ে কথা বল। তুই যা করেছিস তারপরে তোকে এই বাড়ি থেকে বার করে দেওয়ার পুরো হক আছে আমার। তো যা করার তুই তা করে নি, যা ইচ্ছা করার করে নি। আমিও দেখবো কোন কোর্ট কোন পুলিশ আছে তোকে আবার এই বাড়িতে ঢুকিয়ে না। আমিও তোকে বলছি বিক্রম, ওকে দূর করে দে, ওকে একদম দূর করে দে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো রে। আমার গোটা সংসারটাকে
একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। এখন সেই শ্মশানের উপর দাঁড়িয়ে ও নৃত্য করছে, ও নৃত্য করছে। হিংসে, হিংসে রে, ওর গোটা জীবনটা একটা হিংসে। বিশ্ব সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার মতো একটা হিংসে। ওকে দূর করে দে, ওকে ওকে আমার চোখের সামনে থেকে দূর করে দে। আমি এই গোটা বাড়িটা গঙ্গার জল দিয়ে ধোয়াব। মা ভুল করছো, ভুল করছো কিন্তু তোমরা। তোমরা চাইলেও আমাকে বাড়ি থেকে বের করতে পারবে না। এটা আমার বাড়ি, আমি এখানেই থাকবো। যদি কেউ আমাকে বাড়ি থেকে বের করেছো না, থানা পুলিশ করে হেস্ত করবো। কি থানা পুলিশ করবে তুমি? হ্যাঁ, তোমার তো নিজের নামেই কেস ঝুলছে, তুমি তো জামিনে বাইরে আছো। আর তুমি যদি বেশি তম্বি করো, তোমাকে যে পুলিশ অ্যারেস্ট করে নেবে সেটা তোমার বোঝার মতো বুদ্ধি আছে? এখনো এইসব কথা বলছিস? হ্যাঁ, ওর লজ্জা নেই না তোর? বেরিয়ে যাই বাড়ি থেকে, জাস্ট বেরিয়ে যা তুই এই বাড়ি থেকে। আর তুই কাকে কি ভয় দেখাচ্ছিস? পুলিশের ভয় দেখাচ্ছিস তুই আমাকে? থানায় যাবি তো যা, থানায় যা। পুলিশ যখন এখানে আসবে তখন আমি পুলিশকে সব প্রমাণ, এই ভিডিও সব পুলিশকে দেখাবো, সব। আর দেখিয়ে বলবো যে একটা কেস তোর উপর চলা সত্ত্বেও তুই না শুধরে আর একটা কিছু ঘটানোর চেষ্টা করছিস। তখন আমি দেখবো কোন পুলিশ, কোন কোর্ট তোকে এই বাড়িতে ঠাঁই দেয়, কে রাখতে দেয় তোকে এখানে। আমি তোকে শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে জানি, জাস্ট বেরিয়ে যা। ঘাট ধাক্কা দিয়ে বার করবো নাকি তুই এমনি বেরোবি? হ্যাঁ, কি মানা করবো? হ্যাঁ, আর কত সহ্য করবো বলতো? হ্যাঁ, কত সহ্য করবো? কম জ্বালাচ্ছে ও আমাদেরকে। একের পর এক তো সর্বনাশ করেই যাচ্ছে। তুই কি ভুলে যাচ্ছিস যে আমার একটা মেয়ে আছে এই বাড়িতে? আমার মেয়েকে নিয়ে এই মেয়েটার সাথে একই বাড়িতে থাকা সম্ভব নয়। ও যদি এরপরে আমাদের কোনো ক্ষতি করে তখন কি হবে? কি শিখবে আমার মেয়ে ওর থেকে? কিচ্ছু শেখার নেই। ও প্রচন্ড ডেঞ্জারাস হয়ে পড়েছে, সেটা তোর চেয়ে ভালো আর কেউ জানে না রাই, তাই তো? হ্যাঁ, ও যেই রাত থেকে তোর বারবার ক্ষতি করার চেষ্টা করছে, সেটা যে আমাদের উপর বর্তাবে না সেটার কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নেই। পাক্কা ক্রিমিনাল হয়ে গেছে ও একটা। ও মার্ডার পর্যন্ত করতে পারে। এই বাড়িতে ওর সাথে আমার থাকা সম্ভব না, আমাদের কারোর থাকা সম্ভব না, সেটা তুইও খুব ভালো করে জানিস। জানি জানি জানি, আমি তোর যে প্রত্যেকটা কথা সত্যি সেটাও আমি জানি। আমার থেকে ভালো হয়তো আর কেউ জানেও না, কিন্তু তাও এইভাবে একজনকে তাড়িয়ে দেওয়া যায় না দাদা ভাই। ও কোথায় যাবে এত রাত্রে? অন্তত সকালটা হতে দে। সকালটা হতে দে মানে? তুই কি বলছিস এটা? তুইও আমাকে তাড়িয়ে দিতে চাইছিস? তুই দাদা ভাইকে বলছিস কাল সকালে আমাকে? এই দিদি ভাই, তুই এই কথা বলতে পারছিস? আমাকে তাড়িয়ে দিতে চাইছিস তুই? পারলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।